আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেছে? আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেনি। তুমি একটু কালো হলে মন খারাপ করো, হ্যাঁ আমি কালো, আমাকে কেন আল্লাহ অনর্থক সৃষ্টি করেছে? মন খারাপ করো না, করো না? একটা ছেলে প্লে বয়, খুব সুন্দর, সবসময় মেয়েরা তার পিছনে ঘুরে, তো পড়াশোনা তো আর করে নাই, সবসময় প্লে বয় ছিল, পড়াশোনা তো আর করে নাই। তো চিন্তা করলো এবার তো বয়স তো পার হয়ে যাচ্ছে, বিয়ে তো করা দরকার। বিয়ে করতে হলে তো বউ চালাইতে হবে, বউ চালার তো সামর্থ্য তার নাই। সে চিন্তা করলো এমন একটা মেয়ে বিয়ে করতে হবে যে মেয়ের কি, যে মেয়ে চাকরি করে। তো পরে বন্ধুকে বলে, বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাবো। বন্ধু তো ভাবছে যে তার পিছনে সুন্দর সুন্দর মেয়েরা ঘুরে, এমন এক বিশ্ব সুন্দরীকে আজকে দেখতে যাবে, একটা দেখার তো তার খুব শখ। বন্ধু যাওয়ার পর দেখেছে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো, তো যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। বন্ধু একটু পর বন্ধু তো টেডা, যা বেটা, এটা লক্ষ্মী টেডা। মানে তার যতগুলো উইকনেস আছে, প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে, শুধুমাত্র তার যোগ্যতার কারণে। আর তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছে? তুমি মনে করো সুন্দর সুন্দর আল্লাহ মিলিয়ে দে? না, আল্লাহ যোগ্যতায় সুন্দর দুইটাই মিলা নাকি? কোরআনে বলছে তাইয়্যিবাতুল লিত-তাইয়্যিবাল খাবিসাতুল লিল-খাবিসা। আল্লাহ কোরআনে বলছে তা আমি ভালোর জন্য ভালো রাখি আর খারাপের জন্য খারাপ রাখি। বুঝো না? শুধু সুন্দর দেখলে তোমরা মনে করো সুন্দর মানে অনেক কিছু না। সক্রেটিস একটা চমৎকার কথা, বিউটি ক্যান নট এসকেপ আ ক্লামিনি। সৌন্দর্য কখনো কলঙ্ক থেকে মুক্ত থাকতে পারে না। তো সুতরাং সবসময় সুন্দরের পিছনে ঘুরিও না। তোমাকে অনর্থক সৃষ্টি করে আমরা সবসময় সুখের সঙ্গেই খুঁজে পাই না, সুখের সঙ্গে খুঁজে পাই না। একটা কাক মন খারাপ, আমি কালো মানুষ, আমি কালো পাখি, আমাকে কেউ সম্মান দেয় না। সবচেয়ে সুখী পাখি মনে হয় টিয়া পাখি। তো কাকে একদিন টিয়া পাখির কাছে গেছে তার সুখের সংখ্যা শোনার জন্য। টিয়া পাখি, আহা তোমাকে মানুষ, আমার মনটা খারাপ, কারণ আমাকে কেউ পাত্তা দেয় না। আমি পৃথিবীর সবচেয়ে ভালো কাজ করি, ময়লা আবর্জনা দূর করি, কিন্তু আমাকে কেউ পাত্তা দেয় না। কিন্তু তোমাকে মানুষ সবসময় আসলে, আমি বারান্দা আসলে মানুষ আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয়, তোমাকে আসলে মানুষ কাছে নিতে চায়, সেলফি তুলতে চায়। তুমি অনেক সুখী, সে কে বলেছে আমি সুখী? হ্যাঁ তুমি সুখী, কে বলেছে আমি সুখী? আমি কিভাবে সুখী হই? আমাকে মানুষ, আমি বারান্দায় কোথাও যাবো স্বাধীনভাবে চলতে পারি না, মানুষ আমাকে ধরে ফেলে, ধরে খাঁচার মধ্যে বন্দি করে ফেলে। সবচেয়ে সুখী হচ্ছে রাজহাঁস। কি রাজহাঁস সুখী কেন? রাজহাঁস দেখো কখনো বের হচ্ছে, কখনো আবার ঘরে যাচ্ছে, কত ভালো। কাক বলে তাদের রাজহাঁসের কাছে যায়, রাজহাঁস সাহেব শুনলাম আপনাকে খুবই সুখী। রাজহাঁস বলতেছে, বলছে হ্যাঁ আপনি সুখী তো, আপনি তেমন, আপনি দেখেন সকালে আপনাকে মালিকে ঘর থেকে বের করে দেয়, আপনি সারাদিন ধরে ঘুরেন, পুকুরে নামেন, ময়লা পুকুরে নামেন, নেমে পুকুর থেকে সারাদিন ঘুরে খেয়ে দিয়ে আবার পুকুরের উপরে উঠে একটা ঝাড়া দিয়ে আপনার সকল ময়লা ফেলে দেন। এরপর আপনার মালিক বিকালে অপেক্ষা করে আপনি কখন ঘরে আসবেন, ঘরে আসার ঢুকার সময় খাবার দেয়, আপনি ঘরে ঢুকেন, রাতে ঘুমান, আবার সকালে বের হন। আপনার মতো সুখী তো কেউ নেই। সে বলছে আমি সুখী, আমি সুখী। কে বলেছে আমি সুখী? কে বলেছে আমি সুখী? সুখী তো সবচেয়ে বেশি সুখী ময়ূর। দেখো কত সুন্দর ময়ূর, তার সাথে মানুষ ছবি তোলে, তার সাথে সেলফি তুলে, কত সুন্দর দেখতে। কাক বলে যে ময়ূর সুখী। কাক গেল ময়ূর কাছে, ময়ূরকে দেখতে গেলেও চিড়িয়াখানা ঢুকতে হচ্ছে। সে বলে ওরে বাবা রে, মানুষ টাকা দিয়ে তাকে টিকিট কেটে তাকে ঢুকতেছে, তার মানে তো সুখী, সে বেশি সুখী। আমি সুখী যে স্বেচ্ছাচারী পাখি, তুমি তো সবচেয়ে সুখী, তোমার কোনো ঝামেলা নেই, তোমাকে কেউ আটক করছে না, তুমি স্বাধীনভাবে ঘুরে বেড়াও, মানুষের জন্য কাজ করে যাও, তোমার মধ্যে সবচেয়ে বেশি সুখী হচ্ছে তুমি। কাক তখন ভাবলো আরে আসলে কথা তো আমি না সুখী, আমি না সুখী, আমি মানুষের জন্য কাজ করে যাই, মানুষের কাজ করে যাই, কিন্তু মানুষ কোনো আমার খাঁচার মধ্যে বন্দি করে না, খাঁচার মধ্যে বন্দি করে না, আমি অপরের জন্য কাজ করে যাই, অপরের সুখের জন্য কাজ করে যাই। তখন কাক সেদিন বুঝতে পারলো সে সবচেয়ে বড় সুখী। আজকে যারা তোমরা সুইসাইড অ্যাটেম্প নাও, যারা সুইসাইড অ্যাটেম্প নাও, যে তুমি সুখী না, তুমি সুখী না, তোমরা সবসময় চিন্তা করো। জাপানে একটা বই আছে, তোমরা বইটা অবশ্য পড়েছো, ইংল্যান্ডের একজন নাগরিক, তিনি জাপানের লারা হার্ভে, তিনি জাপানে চাকরি সুবাদে ছিলেন, তিনি একটা বই লিখেছেন, বইটা হচ্ছে কাইজান। সে কাইজান বইয়ে তিনি কিছু গুণের কথা বলছেন, জাপানিরা কেন সুখী। সেখানে একটি গুণের কথা বলছেন ইকিগাই। ইকিগাই মানে পারসু হোয়াট ইউ ক্যান ডু দ্য বেস্ট, করো যেটি তুমি সবচেয়ে ভালো জানো, করো যেটি তুমি সবচেয়ে ভালো জানো। আর দ্বিতীয় আরেকটি বলছে পোমোডোরো। পোমোডোরো মানে কম্পেয়ার, ডোন্ট কম্পেয়ার টু আদার, অন্যের সাথে কখনো নিজেকে কম্পেয়ার করো না। আমরা অন্যের সাথে কম্পেয়ার করি। আল্লাহ রাসূলের জন্য বলেছে তুমি নিচের দিকে তাকাও, তাহলে তুমি কোনো হতাশ হবা না, যদি উপরের দিকে তাকাও তাহলে তুমি সবসময় হতাশ হবা। একটা বিল্ডিং এর 11 তলা একটা শিশু বারান্দা দিয়ে তাকিয়ে আছে, আর নিচে একটা রাস্তার শিশু, সে খেলছে, কাদা দিয়ে খেলছে। উপরে নিচের শিশুটা চিন্তা করছে, ইস আমি যদি তার মতো নতুন পোশাক পরে 11 তলায় থাকতে পারতাম। আর উপরে শিশুটা বলছে, ইস আমি যদি তার মতো এভাবে স্বাধীনভাবে নিচে খেলতে পারতাম। তার মানে আমরা অন্যদিকে তাকাই, তুমি কখনো অন্যদিকে তাকাবা না, তাহলে তুমি কোনো সুখী হতে পারবা না, তুমি অন্যের সাথে কোনো তুলনা করবা না।